হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি প্রজ্ঞা প্রবাসী নিউজে থেকে নিয়ে এলাম একটি নতুন ব্লগ। আর আমাদের আজকের ব্লগটিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটিও একটি ভ্রমণ সংক্রান্ত ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি নিউজিল্যান্ডের সেকেন্ড বিগেস্ট হাইয়েস্ট মাউন্টেনে, সেটা হচ্ছে মাউন্ট তারানাকি। তো আমাদের আজকের সফরটি 3 দিনের। আমরা একটি লং উইকেন্ডে বেরিয়ে পড়েছি। তো আমাদের এই সফরে যেতে যেতে প্রতিমধ্যে যতগুলো দর্শনীয় স্থান পড়বে, যতগুলো দেখার মতো জায়গা পড়বে, সবগুলোই আমি চেষ্টা করব আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদেরকেও শেয়ার করার। তো প্রতিমধ্যে আমরা চলে এসেছি একটি ব্লু ওম কেভে। এটি খুবই পপুলার একটি কেভ, যেখানে মধ্যে ছোট ছোট ঝিঝি পোকার মতো কিছু পোকা আছে, যেগুলো পুরো কেভের গায়ে জড়ানো থাকে এবং সেগুলো অন্ধকার কেভের মধ্যে যখন নৌকো নিয়ে ঢোকা হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা ওই যে পিকচারের মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন, ছোট এই যে পিকচারটা এখন ক্রস করছি, এটাই হচ্ছে সেই ব্লু ওম কেভের ভিতরে দেখতে এমনটাই লাগে। তো কেভের ভিতরে যাওয়ার আগে প্রথমে পড়ে একটি খুব সুন্দর শপ, যেখানে নিউজিল্যান্ডের মাউরিতে তৈরি কিছু জিনিসপত্র আছে। খুব সুন্দর সুন্দর বেশ কিছু ব্যাগ এবং অ্যান্টিক জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের সবচেয়ে পপুলার একটা জিনিস, সেটা হচ্ছে হানি। আর নিউজিল্যান্ড পুরো বিশ্বে এই মধু এবং দুধের জন্য খুবই বিখ্যাত। তো এই হানি হচ্ছে একদম খাঁটি খাঁটি মধু, আর খুবই স্বাস্থ্যকর এইসব মধুগুলো। আর আমরা যখন দেশে যাই নিউজিল্যান্ড থেকে, তখন চেষ্টা করি আত্মীয় স্বজনদের জন্য এইসব মধু টধু নিয়ে যাওয়ার। তো আপনারা দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটি। আশা রাখছি আপনাদের খুব 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 ভালো লাগবে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখনকার দিনে মানুষজন দেখো কিরকম, নিউজিল্যান্ডে কিরকম ছিল তখন মেয়েদের কাপড় চোপড় তখন কিন্তু অনেকটা শালীন ধরনের ছিল না। এই যে এই কেইভে ঢুকতেছে ওরা, এটা কেইভের এন্ট্রি, যেটা আমরা ওই দিক দিয়ে যাবো এখন। এইটাই দিক দিয়ে যাবো আমরা এখন নৌকা দিয়ে। হ্যাঁ, ডিঙি নৌকা দিয়ে, ডিঙি দিয়ে, ক্যানন দিয়ে। আর এগুলো ফাউন্ডার, ফার্স্ট এক্সপ্লোর করছে এরা দুইজন। দেখো, একজন কিউই, একজন ব্রিটিশ, একজন ইংলিশ, একজন ইংলিশ, আর একটা হচ্ছে কি মাউরি। নাম দেখো, এটা 1987-এ প্রথম ওরা এক্সপ্লোর করছে। সার্ভেয়ার ছিল ওরা, এরিয়াটা জরিপ করতেছিল, তখন এই কেপটা পাইছে, গুহাটা, এবং ভিতরে ওরা পাইছে তোমার গ্লু ওমটা, লোকাল মাউরি শেফ। তোমার 25 বছর সেলিব্রেশন। এটা ক্যাফে, এখানকার খুব, আমরা এটাতে খাবো এখন। So what do we have here now? We got a pizza, we got a roll, we got fries, which is cumbra fries, we got fish and chips. So we're gonna have a look later. Upstairs আমরা একটু দেখতে ঘুরে আসি, চলো আমরা কেইভের এন্ট্রিটাতে ঘুরে আসি। সাবধানে হাঁটবে, এই জায়গাটা কিন্তু একটু স্লিপারি আছে, বুঝছো? ওয়াচ ইউর স্টেপস। টেকনিক্যালি অনেকেই বলে, বুঝছো, গ্লু ওম এখানে দেখা যায়। That's the cape.
আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের ব্লু ওম কেভের সামনে। এটি হচ্ছে সেই কেভ, আর দেখতে পাচ্ছেন অলরেডি একটা বোট ভিতরে ঢুকছে। তো আমরাও এরকম একটি বোটে করে ভিতরে গিয়েছিলাম। এটা ছিল প্রায় 30 থেকে 45 মিনিটের একটা ট্যুর, আর আমাদের পার পার্সন $75 করে পে করতে হয়েছিল। ভেতরে ছিল খুবই ডার্ক, আর আমরা যেহেতু একটি ছোট নৌকো করে গিয়েছিলাম আমার খুবই ভয় করছিল, যার কারণে আমি ভেতরের দৃশ্যগুলো কভার করতে পারিনি। তবে যতটা সম্ভব হচ্ছে আমি বাইরে থেকে আপনাদেরকে এই কেভটি কেমন হতে পারে ওটির একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা রাখছি আপনাদের এই জার্নিটা খুব ভালো লাগবে। আর এই কেভের পর আমরা আরো কোথায় কোথায় গেলাম সেগুলো আমি আমার এই ছোট ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি খুব 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 ভালো লাগবে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে থ্রি সিস্টার রক। আপনারা যারা কম বেশি নিউজিল্যান্ড সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এই জায়গাটি সম্পর্কে। এটি খুবই পপুলার একটি জায়গা। তো এখানে 3টা ছোট ছোট রক একসাথে আছে যেগুলোকে থ্রি সিস্টার্স বলা হয়। তো আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। গতবার এদিকে গেছিলাম, যেতে হবে তোমাকে স্লোলি, কেয়ারফুল। হ্যাঁ, খুব সুন্দর। প্রথমে আমরা যে জায়গাটিতে এসেছি মূলত এখান থেকেই থ্রি সিস্টার রকটি দেখা যায়, কিন্তু একটু জোয়ার বাড়ার কারণে আমরা থ্রি সিস্টার রকের কাছাকাছি যেতে পারিনি, তবে একটুটা দেখা যাচ্ছে কিছুটা দূর থেকে। তো আমরা আরেকটি জায়গায় চলে এলাম একটু দূরে ড্রাইভ করে গিয়ে। এখান থেকে থ্রি সিস্টার রক এবং এলিফ্যান্ট রক খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা একটু উঁচু হওয়ার কারণে খুব সুন্দর করে পাহাড়গুলো এক সাইড থেকে দেখা যাচ্ছিল। এই যে দেখুন দূরে যে 3টা ছোট ছোট রক আছে ওগুলোকে বলছে থ্রি সিস্টার রক। আর একটি ছোট্ট একটি জায়ান্ট ধরনের রক আছে যেটা এলিফ্যান্টের মতো দেখতে, হাতির নাকে সুরের মতো একটা সুর আছে, যার কারণে এটাকে এলিফ্যান্ট রকও বলা হয়। এরপর এখান থেকে আমরা চলে গেলাম সেই দিনের সানসেট দেখতে।
তো এই ছিল সেই দিনের সূর্যাস্ত। দিনটি খুবই সুন্দর ছিল, আর যার কারণে সূর্যাস্তটা খুব সুন্দর হয়েছিল। আমরা অনেকক্ষণ ধরে বসে সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখলাম। এখানে আমাদের মতো আরো অনেক মানুষ এসেছে সূর্যাস্ত দেখার জন্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট তারানাকি। তো এক পাশে মাউন্ট তারানাকি সৌন্দর্য, আর এক পাশে সূর্যাস্তের সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকলাম পুরো সৌন্দর্য জুড়ে। দেখুন কত মানুষ এসেছে এই সূর্যাস্ত দেখার জন্য। তো গতকাল রাতে সূর্যাস্ত দেখে আমরা ডিনার করে বাড়ি ফিরেছিলাম। বাড়ি বলতে আমাদের রিসোর্টে ফিরেছিলাম। তো এটা হচ্ছে আমাদের মাউন্ট তারানাকিতে ডে 2। তো এখন বাজে সকাল 9টা। আমরা আজকে বেরিয়েছি এই সিটিটা একটু এক্সপ্লোর করার জন্য। তো সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের দিনটা ছিল আমাদের কাছে খুব স্পেশাল একটা ডে, আর বিশেষ করে আমার কাছে, কারণ আজকে ছিল আমার জন্মদিন। তো আমি যেহেতু পাহাড় এবং সমুদ্র খুব ভালোবাসি, তার মধ্যে তখন ছিল লং উইকেন্ড, তাই আমরা আর বেশি দেরি না করে আমার এই স্পেশাল ডেটা একটু খুব স্পেশাল কোনো একটা জায়গায় গিয়ে পালন করতে চেয়েছি। আর যার কারণে আমরা দুজনে বেরিয়েও পড়েছি। আমি যেহেতু পাহাড় এবং সমুদ্র খুব বেশি ভালোবাসি, বিশেষ করে পাহাড়টা, তাই পল্লব চিন্তা করলো আমার এবারে জন্মদিনটা কেননা পাহাড়েই সেলিব্রেট করা হোক। তো যার কারণে আমরা মাউন্ট তারানাকিতে এসেছি। আর এই সময়টা মাউন্ট তারানাকি খুবই সুন্দর থাকে, কারণ মাউন্ট তারানাকিতে এই সময় একটু স্নো পড়ে। তো সবকিছু বলতে গেলে আমাদের সাথে ম্যাচ হয়ে গেছে। আমার বার্থডে ডেট, আমাদের লং উইকেন্ডের ছুটি এবং সবকিছু, এবং ওয়েদারটা, সবকিছু আমাদের আসলে খুব অনুকূলে থাকার কারণে আমাদের এই ট্রিপটা খুবই সুন্দর হয়েছে। তো ওই যে দেখুন দূরে সকাল 9টা বাজেও চাঁদ দেখা যাচ্ছে, গাছের ফাঁকে ঢুকে গেল চাঁদটা। তো খুবই সুন্দর ছিল দিনটা, পরপর 3টা দিন খুবই সুন্দর কাটলো আমাদের। তো আশা রাখছি আপনাদের আমাদের এই ব্লগগুলো খুবই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। এখানে কোস্টাল ওয়াকওয়ে ম্যাপ দিছে। হ্যাঁ, ওই যে তোমার ইয়ার আছে না, ওই সিনিক ট্রেন, এদিকে যায় সিনিক ট্রেনটা, ওই যে দ্য গ্রেট জার্নি নিউজিল্যান্ড, এটা দিয়ে যায়। সুন্দর না? No, it's outside. Outside is terrible. দেখো সিডনি, তুমি যদি কোনো আর অন্য কোনো সিটি হতো অস্ট্রেলিয়াতে, এই পুরো এরিয়াটাতেই ইচ্ছায় তুমি দেখতে অনেক লাক্সারিয়াস হোটেল, সব হাই টল। দেখো ওটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে জিনিসটা, কি ডোন্ট নো, উইল ফাইন্ড আউট। বাঁকা হয়ে যাচ্ছে, আমাদের কি আমি কি কোনো বাঁকা হয়ে যাচ্ছে এরকম করে শরীরের দিকে যখন তাকাবে মানুষ মনে করবে মানুষ নিজেই বাঁকা। ওয়েদারটা খুব সুন্দর না, বাতাস নাই তেমন একটা। আবার একটু না, ওটা মাউন্টেন ক্লিয়ার হয়ে যাবে একটু পর, আমরা যখন মাউন্টেনের দিকে যাবো। ডলসন ফলের দিকে গেলে আস্তে আস্তে ওয়াটারফল আছে ওখানে 3-4টা। পিছনটা সাইকেল দেখাচ্ছে না আমাদের। কি বলো আজকে তোমার বার্থডে।
থেকে বাটো বড় একটা জাম দাও। Good morning. Alright. It's very nice. They're different, aren't they? Yeah. Putting the price tag now. Weekend special. Yeah, it You're is putting. special. Just kidding. Yeah, this is my last market until October. Oh yeah, nice. That's the whole thing. Yeah. What metal are these? Are they metal or ceramic? It's all concrete. Oh, it's a concrete base. Oh yeah. Yes. Yes, too. Good for the garden. Oh yeah. Don't think my house will hang that on the wall. Could be heavy, isn't it? These aren't too bad. These aren't too bad. You get into the pots, they're about 10 kg. Yeah. This is probably about 4.5. Good for the fence, yeah. Definitely, yeah. And those pots are. It's a 70. That's nice. Let's go. Go to the next one. Have a good day. There. All sorts of things. Oh, I got some earrings here. Much are they selling? Yeah. বলো তুমি ইয়াররিংস রাখতে পারো বাট নট ব্যাড ইয়াররিংস রাখতে পারো কিন্তু পয়সা হয় না There is a few more here. I guess. Yeah, I guess so. কি রাখবে দাদা তুমি নিলে? Yeah, purpose. এটা একদম সিটির মাঝখানে। এটা বানিয়েছে 1914 1914 থেকে 1918 কোরিয়া। হ্যাঁ এটা হচ্ছে কোরিয়ার- তোমার ওই এনজেক যারা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের অনেক অনেক ওয়ার্ল্ড ক্লাস একটা আর্ট গ্যালারি মিউজিয়াম আর ওটা হচ্ছে পাশেরটা হচ্ছে মিউজিয়াম, যেটা টিনের দেখালে ওটা হচ্ছে গ্লাস। এটা আর্ট গ্যালারি ছিল monument, সব দিকে খালি monument, আর Clock ওইদিকে tower. হচ্ছে একটা clock Clock tower, tower, একটা hotel. হোটেল
হোটেলের উপর খুব সুন্দর একটা ডিয়ার সুন্দরী মুন্দরী এখানে উপর একটা My dog, it's just a waste. No, exactly. আর এই যে সামনে হলো আমাদের বহুল প্রতীক্ষিত মাউন্টেন, যে এখন মেঘের আঁচলে নিজের মুখ লুকিয়ে রেখেছে। যদি ওনার মর্জি হয় তাহলে উনি আমাদেরকে ওনার সুন্দর মুখখানি দেখিয়ে দিবেন। তো এখন চলুন যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে একটা লাইট হাউস। তো আমি আসলে খুবই এক্সাইটেড এই লাইট হাউসে আসার জন্য, কারণ এই লাইট হাউসটা সম্পর্কে যখন আমরা আসার প্ল্যান করছিলাম এখানে, তখন আমি এই লাইট হাউসটা সম্পর্কে গুগলে দেখেছিলাম। তো এই লাইট হাউসটা দেখতেও অনেক দর্শনার্থী এখানে আসে। তো চলুন ওই উপরে ওঠা যাক। এখানে দাঁড়াও। For the lunch, some good lunch for you. Kite surfing or something. It's nice. Yeah, that's why it's a good surfing. ইয়ে করো না, ওরা ঘাস কাটে না এখানে, এই যেগুলো লন করে না, লন করে তুমি বলো না কেন ঘাস দিয়ে কি বানায়, ওগুলো ঘাসের এগুলো দিয়ে বানাইছে আর কি। ওই যে তোমার ঘাসের বেল বেল টাইপের করে বানাইছে। দেখো চোখে দিছে। হ্যাঁ সবই দিছে, কত সুন্দর। ঘুরে দিকে হাতটা ঘুরালে দিকে, এদিকে ঘুরো। আর এদিকে মাউন্টেন, মাউন্টেন অবশ্য মেঘের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। আমি স্লো ড্রাইভ করতে দেবে রাখো বাইরে। বাই। এখন আসলাম একটা লং ওয়াকিং ট্রেইলে, আর এখানে আছে একটা খুব সুন্দর ওয়াটারফল, তো যেটা ডাউসন ওয়াটারফল নামে পরিচিত। তো এর মাঝখানে একটা ট্রেল শুরু হওয়ার আগে একটা ছোট মিউজিয়ামের মতো আছে, যেখানে যখন এই ট্রেলটি কিংবা এই যে মাউন্ট তারানাকি এই সময় যখন যারা ফার্স্ট মাউন্ট তারানাকিতে উঠেছিল তাদের কিছু জিনিসপত্র এবং তাদের কিছু তারা কিভাবে সেখানে ছিল সবকিছু নিয়ে একটা ছোট করে তারা মিউজিয়ামের ব্যবস্থা এখানে করেছে। তো আমরা সে ট্রেলে যাওয়ার আগে একটু এই মিউজিয়ামটা ঘুরে দেখলাম। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই মাউন্ট তারানাকি ছবি। এই ঘরটাতে তখন তারা ক্যাম্প করেছিল, আর এই ক্যাম্পে এসে তারা থাকতো। তাদের সেই বিছনা, তাদের সেই ব্যাড সবকিছু এখনো মিউজিয়াম কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে।
What was it? Ski season. Yeah, I've been to this one. এটা স্কি সিজন ছিল আর কি। এই যে এটাতে আমি ছিলাম। এদিকে আসো। ওয়াও, এক সময় কিরকম ছিল মাউন্টেনটা দেখো। Look at this. এই ছবিটা আমি এক জায়গায় দেখছি আমি আগের বার যখন আসছি, 20 বছর আগে এরকম বরফ জমতো। ক্লাইমেট এখন গ্লোবাল ইয়ার চেঞ্জের কারণে দেখা এখন কিরকম অবস্থা আর কিরকম ছিল। ওই যে মাউন্টেন কত একটা 50-এ কত সালের ছবি সেটা এখানে বলবো। হ্যাঁ, এখানে আগে মাউন্টেন রেঞ্জাররা যারা হাইকিং করতো এখানে থাকতো হোস্টেল ওদের। হ্যাঁ, এগুলো ছিল, এগুলো একটা বেড ছিল, বাং বেড ছিল। হাট আর কিটা উপরটা আছে হাট। ওই যে স্নো ট্র্যাপ, ইয়া ওই যে তোমার বুটের নিচে ইস করে স্কি গিয়ার। ওই যে স্কি, তখনের দিন স্কি দেখো কাঠের। হ্যাঁ, ল্যাম্প। I know, I did it too. The Uncle John sleeping here. Hello. এটা হলো মাউন্ট তারানাকিতে ওঠার ম্যাপ, আর ছোট ছোট ট্রেলগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের আজকের ট্রেলের জার্নি এখন শুরু। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলের উদ্দেশ্যে। তো এই তো আমাদের হাঁটা শুরু হলো। না ফরেস্টই তো, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ট্র্যাম্প। হ্যাঁ, বলো না মোর্স টাইপ আর কি। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা, বুঝছো? এই পুরো এরিয়াটা কিন্তু রেইন ফরেস্ট। এটা ডিফারেন্ট একটা আমাদের হাইকিং হচ্ছে, ট্র্যাম্পিং বলতে পারো। নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ। Wow, that's interesting. Huh? What? গাছগুলো কি সুন্দর। হ্যাঁ, কাছে কাছে সব মানুষ। হ্যাঁ, এই গাছটা দেখো কি সুন্দর।
হচ্ছে লাবণী হাইকিং ইজ অ্যাডভেঞ্চারাস। ওয়াও, মানে সিনিক না অনেকটা, ইটস ভেরি সিনিক। লেটস গো। আমাদের এখনো 1 আওয়ার একটা ট্রেক আছে। উই জাস্ট ফিনিশ 1 আওয়ার, তাই না? 1 ঘন্টা হয়েছে মাত্র। পুলটা দেখে বের হলাম এখন। আর 40 মিনিট আছে। আমরা ডিফারেন্ট ট্র্যাক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে রিচেস্ট ট্র্যাক। আমরা উইলকিস ট্র্যাক দিয়ে আসলাম। এরপরে যাবো ডলসন পুলে। We've got a lot of activity. Wow. অনেক হাজার বছর, 100 years old. ওর পুরো শেকড়টা এই পাহাড়টাকে আটকে রাখছে, বুঝছো? আর ওটা একটা স্টেয়ারের মতো। ডাউন হিল থেকে আপহিল, আপহিল থেকে ডাউন হিল। একটু আগে ছিল ডাউন, এখন আবার ডাউন। হ্যাঁ। এখান থেকে যদি কেউ পড়ে, ওই যে নিচে পাথর দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা উঠে আসছি একদম ওই নিচে পাথরের ওখান থেকে। ভালো করে ভিডিওতে হ্যাঁ বোঝা যাচ্ছে না। ভেঙে গেছে, অবশ্য পুরনো হয়েছে, অনেক পচে গেছে ওটার ইয়াটা, স্ট্রাকচারটা। ও ওয়াও, এটা ওটা অনেক স্লিপারি আর হচ্ছে সিঁড়ি, খুবই সুন্দর। তবে অনেক, এখানটা যেহেতু রেইন ফরেস্ট, আমরা রেইন ফরেস্টের মাঝখানে যাচ্ছি, আর পাশে হচ্ছে অনেক বড় যে ঝর্ণাটা আছে, ওই সব কারণে এখানে প্রচন্ড ঠান্ডা। আমার হাত অলরেডিও জমে গেছে। এখানে আরো মানুষজন আছে। This way. অনেক লম্বা একটা নিচে নামার সিঁড়ি, একদম ওই যে ওয়াটারফল নিচে যতটুকু গেছে ততটুকু আমাদেরকে নামতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে। তো ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি অনেক নিচে নেমে গেছে। সারাদিন ঘুরোঘুরির পর আমরা এখন চলে এলাম ডিনার করতে দ্য লিটল বুদ্ধাতে। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো আজকে যেহেতু আমার জন্মদিন, তাই আমার জন্মদিন সেলিব্রেশনের জন্য আমরা এখানে এসেছি। আর পলব আমার জন্য কিছু সারপ্রাইজ ডিনারের আয়োজন করেছে।
আর যখন সকালে আমরা ঝর্ণায় গিয়েছিলাম তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি পরবর্তী অংশটুকু ভিডিও করতে পারিনি। তো আমি আমার আজকের এই ব্লগটি এখানে শেষ করব। আর আমাদের পরবর্তী ব্লগটিতে আমরা যে মাউন্ট তারানাকিতে গিয়েছি এবং উঠেছি সেই সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা রাখছি আমাদের এই 3 দিনের মাউন্ট তারানাকির জার্নিটা আপনাদের খুব 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 ভালো লাগবে। তো আমাদের পরবর্তী ব্লগটি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদের সেই ব্লগটি খুব ভালো লাগবে এবং সবাই আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমার এই ছোট্ট জীবনটা খুব সুন্দর এবং খুব আনন্দে কাটে, আমরা দুজনে যেন খুব 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 ভালো থাকি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, সবাই আমাকে আশীর্বাদ করবেন এবং আমাদের ব্লগগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।